বাপি প্রেজেন্টেশন। মায়েদের বলছি আপনারা এই দুপুরবেলা এসছেন এই বৃন্দাবনে, এখানে আপনাদের উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আনন্দ নিজেদের আনন্দ উপভোগ করতে হয়, তবে তো নামের মাধুর্য পাবেন, না তো চুপ করে বেকারে বসে থেকে কোনো লাভ। এটা তো বৃন্দাবন, নদীয়াতে কি হচ্ছে, বৃন্দাবনে কি হচ্ছে? রাধে রাধে। রামচন্দ্র আমার সেই নিজ ভক্তকে নিধন করবার যখন চলেছে, মানে তাকে মেরে ফেলে দেবে, তো কাছে গিয়ে দেখছে সেই ভক্ত দুটি নয়নের যে বাড়ি পড়ছে। প্রভু রামচন্দ্র মনে মনে ভাবছে, এমন পরমাত্মারূপী ভগবানকে, মানে ভক্তকে আমি কেমন করে নিধন করব। তবু তো হেলে গেলে হবে না, আমি চলে গেলে তো হবে না, ওকে নিধন করতে হবে, গুরুর আদেশ। ওমা, তাকে যখন নিধন করেছে, করলেও কি হবে, সেই কাটা মুন্ডটি ধরণীর পরে যখন পড়েছে, সেই কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে রে।
যখনই ওই কাঁটামুন্ড ধরনের পরে আশ্রয় নিয়েছে, ভগবান আর স্থির থাকতে পারল না মা। ওই কাঁটামুন্ডুকে কোলে ধরে নিয়ে বলছে, ওরে পরজন্মে তুই আমার সাথে সঙ্গী হবি, তুই হবি পরম বৈষ্ণব। আর আমার কলিজীবের মুক্তির পথের জন্য উদ্ধার করে দিয়ে গেল। কি 10 বার নয়, 5 বার নয়, 3 বার নয়, শুধু একবার। এই একবার কৃষ্ণ কথা বললে, হরি কথা বললে পাপ তাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তবে এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন গো মা, কেমন ভাবে বলবেন? একটু ঠাকুর ঘরে যান। আমি ঠাকুর ঘরের কথা বলছি, আমার ঠাকুর ঘরের কথা বলছি। ঠাকুর ঘরে কি নিয়ে যান আপনারা? প্রথমে ফুল তুলে নিয়ে যান তো, ফুল তুলে নিয়ে তবে ঠাকুর ঘরে যান তো। আমার তাহলে দেখুন, ফুলটা দেবতার কাজে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই ফুলটা কি দেবসভার কাজে লাগানো যায়? যায় না। ও ফুল বহির্জগতের ফুল, ও ফুল ঠাকুরের চরণে শুধু ঠাকুরকে দেখাবার জন্য যাচ্ছে, কিন্তু ওই ফুলটা নয় গো মা। ফুলটা কেমন করে দেখুন, হৃদয় বৃন্দাবনে যখন স্বামী হারা যায়, সন্তান মারা যায়, কন্যা মারা যায়, তখন ঠাকুরের কাছে গিয়ে ফুলে ফুলে, ঠাকুর তুমি আমার বাবারা পাখিটাকে কেড়ে দিলে, কে কে আর আমার মা বলে ডাকবে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি, আমি দেখতে তোমার পাইনি। বাহির পানে চোখ মেলেছি, আমি আর পানে চাইনি দয়া। ইয়ার মাঝে লুকিয়েছিলে ওই দয়া। লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি, দেখতে তোমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি দয়া, দেখতে তোমার পাইনি। আমার সকল ভালোবাসা আমার সকল আশায় তুমি, আমার সকল ভালোবাসা আমার সকল আশায় তুমি, তুমি ছিলে আমার পাশে, আমি তোমার কাছে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে হৃদয় গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। দেখতে তোমার পাইনি, আমি দেখতে তোমার পাইনি। আমার খুব সুন্দর পরিবেশ হয়েছে গো মা। একটা কথা বলি মা গো, দুটো অন্তর শাঁখ দিয়ে যান আমার এই মায়েদের কাছে, একটু উলুধ্বনি শঙ্কধ্বনি হবে, বৃন্দাবনটা আরো ভরে উঠবে। কেন বাজাবেন?
সেটা আমি পরে বলছি, একটি লীলা চলছে তো আমি বুঝিয়ে বলছি মা। অন্তত হরিধ্বনি দিচ্ছেন তো, সাথে একবার উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, আরও বৃন্দাবনটা ভরে যাবে। কারণ আমাদের হৃদয় বৃন্দাবনে তো এই যে মানুষ, আমরা মানব হয়ে এসেছি আমরা, কিন্তু মানছি কারে গো মা? এসেছি মানবাকারে, হয়েছি মানবাকারে, কিন্তু মানছি বাকারে। কেউ কারণ মানছে গো মা? এই হৃদয় বৃন্দাবনে যে পশুগুলো বাস করছে তাদেরকে কিছুক্ষণের জন্য দূরে রাখবার জন্য একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে হয়। যাই হোক, আজকের যখন সেই ভক্ত কাঁদছে, ভক্তকে বলছে তুমি আমার সঙ্গের সঙ্গী হবে পরজন্মে, তুমি পরম বৈষ্ণব হবে। এইবার আবার যখন ডুম মেরে উঠে বলছে ধন্য ধন্য নারী ধন্য। নারী ধন্য কেন হলো মা? ভালো করে শুনে নিন মা। আমাদের মায়েদের কাছে তো আমরা এসেছি, মায়েরা যদি আনতো না আনতো আমরা আসতে পারতাম না, এটা কথার সত্য মা। কারণ আমার হিন্দুর ঘরের মায়েরা যেভাবে অস্ত্রোপচার করছে, একটা নইলে দুটো, এর বেশি নয়। কিন্তু অন্যদিকে লক্ষ্য করে রেখেছেন, মায়েদের 5টা থেকে 10টা হয়ে যাচ্ছে, তবু কোনো কেয়ার নেই। রাধে রাধে। যে দেহেতে অস্ত্রোপচার হয় দেবে সবার কাজে লাগে না মা। এটা আমি আমার মন গড়া কথা বলছি না, শাস্ত্রের কথা বলছি। যেমন অনেক শিল্পী উঠেছে এখন, আমাদের রামায়ণটা নাকি মিথ্যা, ভাগবতটা নাকি মিথ্যা, আর মহাভারতটা নাকি মিথ্যা, সেটা আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন ভালো করে। এসব মানুষের মানে কীর্তনীদের মুখ দেখতে মহাপাপ, একদম ভালো লাগে না। কি গো মা, বলবো একটু বেশি করে বলবো? শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা যে বংশে জন্মগ্রহণ করেছি, আমার মা যত অসতী হোক না কেন, কিন্তু সেই মায়ের গর্ভেতে আমি জন্মগ্রহণ করেছি। কি গো মা, তাহলে কি আমি মায়ের নিন্দা করতে পারি? মায়ের নিন্দা করতে পারি না। পিতা যত মত করুক, কাজা করুক, সেই পিতার ঔরসজাত সন্তান পুত্রকে ভাবতে হবে যে ওই পিতা যদি না আমার জন্ম দিত, আর আমার জঠরধারিণী জননী, আমার গর্ভধারিণী জননী যদি না গর্ভে ধারণ করত, এ আলোর জগতে আমরা আসতে পারতাম না। যখন বিন্দুরূপে ছিলে তুমি পিতার মস্তকে, কাম রাগে মাতৃগর্ভে প্রবেশ করিলে, ছিলে শিরে নামিলে ধীরে, ছিলে পতি, পতি বলতে স্বামী, হলে পুত, পুত্র হয়ে খেলে স্থির স্তনের দুধ। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আজকের দিনে আমি শৈশবকালেতে বড় হয়েছি, আমার পিতা বৃদ্ধ হয়ে গেছে, কর্মক্ষমতা আর নেই। শৈশবকালে বাবাকে ডেকেছিলাম বাবা বলে, মাকে ডেকেছিলাম মা বলে। আজকের পিতা মাতার কর্মক্ষমতা শেষ হয়ে গেছে, ছেলে বড় হয়েছে, এইবার আমরা ছেলেকে বাবা বলে ডাকবো। কিন্তু তার পরিবর্তে কি হচ্ছে গো মা? বিয়ে যখন করতে যায় তখন কি বলেছিল মনে আছে? ছেলে যখন বিয়ে করতে যায়, ও মা তোমার জন্য কি, আর এখন কি এনেছে গো মা? কি এনেছে? আমি আমার দিদিদের কাছে, বৌদিদের কাছে, আমার মা বোনদের কাছে, সবার কাছে দুটি করজোড়ে প্রার্থনা করে যাব, বলে যাব শুধু, যেমন নিজের জন্ম দেওয়া বাবা নিজের মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত মাকে বাবাকে একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন। কারণ একদিন আপনারও ছেলে আসবে, আপনারও বৌমা আসবে। পরের দুঃখটাকে যদি না সহ্য করতে পারেন, নিজের দুঃখটা কোনোদিন সহ্য করা যাবে না। পরের ভালো যদি না দেখতে পারেন, নিজের ভালো কখনো হবে না। তাই তো মায়েরা বলে, জানো বাবা রাধাকৃষ্ণ, আমার একটা ছেলে 5টা ছেলে আছে, একটা ছাড়া 5টা সন্তান আছে, আমার কেউ এক মুঠো ভাত দেয় না। যাক, সেদিকে যাচ্ছি না, এদিকে চলে আসি। ছেলে বড় হয়ে গেছে, এইবার বাবার নাম ছিল সুবোধ মণ্ডল, বাবার নাম ছিল কৈলাস গায়েন, ছেলের নাম ছিল সুশান্ত মণ্ডল। ছেলে এখন কি হয়েছে গো মা? ছেলে এখন হয়েছে
ওই যে মণ্ডল উপাধি বাদ দিয়ে, মানে বাবার ঔরজত সন্তান ও উপাধিটা বাদ দিয়ে হলো কি চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। এটা যখন হয়ে কাজ হচ্ছে না, মানে ভালো টাকার ইনকাম করা যাচ্ছে না, হচ্ছে কি ঠাকুর। ঠাকুর হয়ে গেছে, ঠাকুরের সিংহাসনে বসে আছে। আমাদের এ ঠাকুর আর পূজা করতে হবে না। তাই আজকের দিনে ঠাকুর ঘরে গিয়ে যখন ফুলে ফুলে কাঁদছেন, এইবার ওই যে পূজার নৈবেদ্যটা আছে, পূজার নৈবেদ্যটা আছে, সেটা কিসের নৈবেদ্য? ওখানে আছে বাতাসা, সন্দেশ, দানাদার। আপনি ইচ্ছা করে সন্দেশ আনলেন, ছানার সন্দেশ আনলেন, রসগোল্লা আনলেন, সব কিছু সাজিয়েছেন, কিন্তু ওই পূজার নৈবেদ্যটা কাজে লাগবে না। কোন নৈবেদ্য? এই দেহরূপ নৈবেদ্য। আর ওই যে ঠাকুর ঘরে দীপ জ্বলছে, যেটাকে আমরা প্রদীপ বলি, এই প্রদীপ, অধরে যে মুখের হাসি, এটা হলো প্রদীপ। আর ধূপ, অনুরাগ রূপ ধূপ, অনুরাগ রূপ ধূপের রাশি দীপ করেছি অধরের হাসি, নৈবেদ্য করেছি মোরা জীবন যৌবন ধনে। তাই ঠাকুর ঘরে গিয়ে মায়েরা কাঁদে। সে যুগের মায়েদের কঠিন কঠিন পরীক্ষা দিতে হতো। এমনকি আপনারা ভালো করে জানেন, যখন সীতামাকে হরণ করে নিয়ে গেছিল, সীতার অগ্নি পরীক্ষা ভালো করে জানেন। অনেক পরীক্ষা আছে, সে কথা বলা যাবে না, অনেক কথা। তাই কঠিন তপস্যা করতে হবে না, এ যুগে মাত্র একটু একটু তপস্যা করতে হবে। সেটা কি? স্বামীকে শুধু সাধনা ভজনা করতে হবে। স্বামীকে সন্তুষ্ট করতে পারলেই ফিনিশ। কোনো সাধনা ভজনা তপস্যা কিচ্ছু করতে হবে না। কিন্তু গোমা দেখেছেন, তাই তো একদিন সৃষ্টিপতি ব্রহ্মা কমণ্ডল নিয়ে আর আসছে, আর এমন সময় রাবণ চলেছে সম্মুখের। যখন রাবণ, ওদিকে আমার ব্রহ্মা পড়ে গেছে, বলছে শোনো 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 শোনো, আমি তোমার জীবনের তালিকা দিয়ে যাচ্ছি, জীবনের পরমায়ুরূপ সিঁদুর দিয়ে যাচ্ছি। সৃষ্টিপতি ব্রহ্মা রাবণকে ধরে দিচ্ছে, কি কমণ্ডল হতে সিঁদুর নিয়েছে, নিয়ে বলছে জানো রাবণ, এটা তোমার পরমায়ুরূপ সিঁদুর, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তুমি নিয়ে কি করবে জানো? কি করব মুনিবর? তুমি নিয়ে তোমার স্বামীর ভালে, আমার ভালে মানে এই কপালে আর সিথাতে গোপনে লুকিয়ে রাখবে, নির্জনে নিভৃতে লুকিয়ে রাখবে, কেউ যেন জানে না, কেউ জানো না। তাই এখনকার মায়েরা কি করেছে গো মা, ও মা আপনাদের বলছি না মা, আগামীকাল গান করেছি গো মা, ওই ডানমার হারবার লাইনে ওখানে গান করেছি, করে দেখলাম মায়েদের সুন্দর পরিবেশ। আর ঠিক ওখান থেকে আপনাদের এই শান্তিপুর হরিসভায় এসেছি, মায়েদের কত সুন্দর রূপ গুণ বলে শেষ করা যায় না। তো এই সিঁদুরটা যখন মন্দাদরীর কাছে এনে দিল, বলছে মন্দাদরী তুমি গোপনে রাখবে, নির্জনে ভজবে, কারু যেন জানে না, কেউ যেন জানে না, কাউকে দেখাবে না। আর যদি কোনো পরপুরুষ দেখতে পায়, সেদিন কি হবে জানো? তোমার পরমায়ুটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই মাগো, এই পরমায়ুরূপে সিঁদুর পরে স্বামীর কাছে যদি একবার কয়াধু মায়ের মতো জীবন যৌবন দেওয়া যায়, তাহলে এমন ভাবের কুপুত্র সন্তান আসবে না। কুসন্তান গর্ভে আসে, কুমাতা কখনো হয় না। যেমন কয়াধু মা হিরণ্যকশিপু স্বামী, তারই ঔরসে কয়াধু মায়ের গর্ভে কি বাবা কে এসেছিল? নিশ্চয়ই আপনারা জানেন। কি বাবা জানেন না? ও মায়েরা জানেন তো আপনারা?
হিরণ্যকশিপুর ঔরসে কয়াধু মায়ের গর্ভে ভক্ত প্রহ্লাদ এসেছিল। কখন কিভাবে এসেছিল একটু একটু শুধু জানিয়ে দিয়ে যাই। এখন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে ফিরে আসছে, আর ঠিক এমন সময় কয়াধু মা একটা আমের পল্লব নিয়েছে, দেবী ঘট নিয়েছে, তার উপর দিয়েছে পল্লবটা, ঘটের উপরে দিয়েছে, ধূপ দ্বীপ জ্বালিয়ে পূজার নৈবেদ্য জ্বালিয়ে আর পূজা করছে। ঠাকুরকে বলছে, ঠাকুর আমার স্বামী সদাই সর্বদা তোমার কাছে যুদ্ধ নিয়ে পড়ে আছে, আমার স্বামীর সুমতি দাও, আমার স্বামীর সুমতি দাও। ওমা ঠিক সেই সময়ে আমার হিরণ্যকশিপু যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে। সেই রজনীতে হিরণ্যকশিপু আমার মায়ের সঙ্গে রমণ ক্রিয়া হয়েছিল। তাই যখনই হয়েছিল তখন মা বলেছিল, আমার যখন রমণ ক্রিয়া হয় তখন স্বামী স্ত্রীর মিলন যদি না এক হয় তাহলে সন্তান সুভাবে আসে না। বলেছিল কি, মিলনের সময় বলতে হয় মা শ্রীধর প্রিয় সঙ্গমে। জানাচ্ছে বাবা, স্বামী স্ত্রীর মিলনে বলতে হয় শ্রীধর প্রিয় সঙ্গমে। যেমন বিপদকালে বলতে হয় বিপদের সে মধুসূদন। যখন আপনি ঘর ছেড়ে বাইরে যাচ্ছেন তখন বলতে হয় গমনে বামনশ্চৈব। যখন জলে নামবেন জলে বরাঞ্চ, আগুনে যখন জল দেবেন জলে সাহসবিন, পর্বতে যখন যাবেন পর্বতে রঘুনন্দনম, সমুদ্রে যখন যাবেন সমুদ্রে ত্রিবিক্রমম, আর সর্বকাজে সুমাধব। বিবাহের সময় লিখতে হয় না বিবাহে প্রজাপতি নাম। আর দুঃস্বপ্নে যখন দেখবেন দুঃস্বপ্নে শরদবিন্দ। আর সবচেয়ে বড় কথা জানিয়ে দিয়ে যাই মা, দেহটা হলো ব্যাধির মন্দির। দেহতে যখন রোগ আসে তখন কি হয়, ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিল, ওষুধ দিল, ঔষধ খাওয়ার সময় বলবেন ঔষধে চিন্তায় বিষ্ণু। যখন বিছানায় শোবেন তখন বলবেন নারায়ণ শয়নে বদ্ধ রামাঞ্চ। আর বিছানা ত্যাগ করে যখন আসবেন নারায়ণ তনু ত্যাগে। তবে কখন কথাটা বলতে হবে মা, আমি চ্যালেঞ্জ করব না, আমি জানিয়ে যাই আপনাদের কাছে, সূর্যদেব পূবাকাশে উদিত হওয়ার পূর্বে যদি আপনি বিছানা ছেড়ে উঠতে পারেন আর বলতে পারেন নারায়ণ তনু ত্যাগে, আমি কথা দিচ্ছি ঠাকুর ঘরে যেমন কাঁসা থাকে দেহটা তখন কাঁসার মতো বাজবে, রোগ শোক আসবে না। তাই আজকের দিনে সেই একবার হরিনাম বলতে হবে, আর মায়েদের সেই সীতার সিঁদুর গোপনে রাখতে হবে, পরপুরুষ যেন দেখে না। আজকে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পরিবের সকল মনস্কার। তোরে গেল মধু নামে, এই নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। তোরে গেল মধু নামে, এই নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।
হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শান্তিপুরের একটা ছোট্ট করে ঘটনা তুলে ধরবো মা, তারপর আমার পালার বিষয়বস্তুর মধ্যে আসবো। যদি তত্ত্বকথা শুনতে চান একটু তত্ত্বকথা গাইবো, যদি শুনতে চান তাহলে আমি পালাটি শুধু পরিবেশন করে যাব। কি বাবুরা, তাই তো হবে? কি গো মায়েরা, পালা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেশ বেশ মায়েরা, ঠিক আছে, ঠিক আছে গাই। আজকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাসভবন ছিল। একদিন নিমাই পণ্ডিত আর শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু মা দুজন গল্প করলে তাদের বন্ধু বলা হয়, তাই না মা? তাই নিতাইয়ের সঙ্গে নিমাই সব সময় গল্প গাই করত, দুঃখ বিক্ষের গল্প করত। আজকের গভীর রজনীতে নিমাই আসছে না, মানে অনেক রাত হয়ে গেছে। তো অনেক রাত হয়ে গেলে আমার সহধর্মীর কি জেগে থাকে? সহধর্মিনী জেগে থাকে না? তাহলে জেগে থাকে কে? আমার গর্ভধারিণী মা। আমার গর্ভধারিণী মা জেগে আছে, আর বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় আমার নিমাই এসেছে। নিমাই গভীর রজনীতে যখন এসেছে, মা বলছে, ওরে বাবা, বাবা নিমাই, তুই এতক্ষণ কোথায় ছিলিস বাবা? আয় আয় বাবা আয়, তোকে সেবা দিয়ে তবে আমি সেবা নেব। এইবার মা নিমাইকে খাইয়ে দিয়েছে, দিয়ে মায়ের ঘরে মা চলে গেছে। নিমাই পণ্ডিত গভীর রজনীতে যখন এসে সেবা নিয়ে বিষ্ণুপ্রিয়ার কাছে ঘুমিয়ে পড়েছে। প্রভাতের সময়ে, যে সময়ে ঘুম ভাঙে না, এদিকে নিমাই বলছে, ও মা, মা যোগমায়া, তুমি আমার মায়ের চোখে ঘুম দিয়ে যাও, আমার বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম দিয়ে যাও। মা নিদ্রা দেবীকে ডেকে বলেছিল। সেদিন নিমাই পণ্ডিত যখন নিদ্রা দেবীকে ডাক দিল, সেদিন নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়া এবং সচিমায়ের ঘুম পাড়িয়ে দিল। সেই ঘুমের আবেশে আমার নিমাই কি করলো গো মা? নিমাই তাহলে মাকে ফেলে, বিষ্ণুপ্রিয়াকে ফেলে চলেছে। এদিকে আমার মা কাঁদছে, মা কাঁদছে। কাকে ধরে? নিতাই রে, ওরে বাবা নিতাই। মা, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা, আমার বাৎসল্যময়ী মা। মহাভারত থেকে বলছি মা, মাকে ধরে বলছি। মহাভারত থেকে বলছি, পিতার নিকট মেপে মেপে নেওয়াটাকে মা কথাটি উৎপত্তি হয়েছে। পিতার নিকট মা কথাটি মেপে মেপে মা কথাটি যখন এসেছে, মা কি করছে? কাঁদছে। কেন কাঁদছে? সন্তান চলে গেছে। কেমন ভাবে চলে গেছে? তাই নিমাই পণ্ডিতের কথা বলতে গিয়ে মা কাঁদছে। মহাভারত থেকে বলছি, যে ধরে উদরে সেই বুঝিতে পারে মা হবার কত জ্বালা, কত যন্ত্রণা। তোরি গোড়ায়া নদী ছিড়ি মাগ, নীলাচলে চলে যা। তোরি গোড়ায়া নদী ছেড়ে মাগ, নীলাচলে চলে যা। মাগো তোর গোড়ায়া নদী ছেড়ে, মাগো নদী ছেড়ে চলে যা। ও সে নদের গোড়া, নদী ছেড়ে মাগ, ধরিয়া কাটা
যে ধরে উদরে সেই বুঝিতে পারে মা হওয়ার কত জ্বালা। কুসন্তান গর্ভে আসে কুমাতা কখনো হয় না। তাই নিতাইকে ধরে বলছে, নিতাই রে, ওরে বাবা নিতাই, আমার নিমাই কোথায় চলে গেল বাবা? আমার নিমাই তো তোর সাথে সদাই সর্বদা ঘুরে বেড়াতো। বললা বাবা, কোথায় গেছে আমার নিমাই? তাই ডাকি নিতাইয়েরও করলে কহিলেন সাঙ্গপনে, অবধূত সন্ন্যাসী হইব আমি, ডাকি নিতাইয়েরও করলে কহিলেন সাঙ্গপনে, অবধূত সন্ন্যাসী হইব আমি। রহিল মাতা সচী রানী, রইল বধূ বিষ্ণু প্রিয়া, রইল সচী রানী, রইল বধূ বিষ্ণু প্রিয়া। রইল মাতা সচী রানী, রইল বধূ বিষ্ণু প্রিয়া। মাতা সচী রানী, রইল বধূ বিষ্ণু প্রিয়া। বুঝায়ে রাখিও তুমি, বুঝায়ে রাখিও তুমি। রইল মাতা সচী রানী, বুঝায়ে রাখিও তুমি, বুঝাইয়ে রাখিও তুমি। তোমার ফেলে যেন যায় না চলে, আর যেন যায় না চলে। আমার মাকে যতন কর নিতাই, মাকে যতন কর নিতাই। আমার মা জাননী কাঁদবে নিমাই নিমাই বলে, যতন করো নিতাই, মা জাননী কাঁদবে নিমাই নিমাই বলে। যতন করো নিতাই, বিষ্ণুপ্রিয়া কাঁদবে প্রাণ গৌর বলে। যতন করো নিতাই, জয় গৌর। ভজনে কাঁদবে নিমাই বলে। যতন করে রেখো, মাকে যতন করো নিতাই। সেদিন যখন চলে গেছিল, নিমাই বলেছিল, মাগো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নদী আঁধার করে চলে গেছিল কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। সেদিন নিতাই মায়ের সঙ্গে কথা দিয়েছিল, মা আমি 3 দিনের সময় নিচ্ছি তোমার কাছে, 3 দিনের মধ্যে তোমার নিমাইকে আমি এনে দেব। এই কথা বলে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়েছে। যখন কেশব ভারতীর আশ্রমে গিয়েছে, কেশব ভারতী শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুকে দেখে বলছে, নিতাই তুমি কেন অসময়ে এলে আমার কাছে? ওগো গুরুদেব, আমাদের নদিয়ার মধ্যমনে নিমাই পণ্ডিত আপনার কাছে এসেছিল। গুরুদেবের সেদিন বলেছিল, ও নিতাই এসেছে বটে, তবে সে এখন নিমাই নাই। কি হয়েছে? তার নাম তখন হয়েছিল, মা ভালো করে শুনে নিন, কেশব ভারতী যখন দীক্ষা দিয়েছিল তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। আর তার মুখে এই হরে কৃষ্ণ নাম আর নেই। কি নাম? শুধু সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে নাম কেশব ভারতী দিয়েছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, সেই নাম আমরা করছি। আপনারাও করুন, আপনাদের জীবন জনম ধন্য হবে, সংসার সুখী হবে। এ কথা আমি এখানে বলছি না, সব সময় বলে যাচ্ছি। সেই নাম শুনে দেখুন, ভজ শ্রীকৃষ্ণ। সবাই করে করে তালি দেবেন।
হরিধ্বনি দেবেন, শঙ্খধ্বনি করবেন, অনুধ্বনি করবেন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লাহ শ্রীকৃষ্ণ, আরে লাহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জগন শ্রীকৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। ওমা এইবার দেখুন, আমার নিত্যানন্দ মহাপ্রভু যখন এগিয়ে চলেছে আর ওদিকে কেশব ভারতী পাঠিয়ে দিয়েছে কোথায়? রাঢ় দেশে। বলছে যাও নিতাই যাও, তাড়াতাড়ি যাও, সেখানে তোমার গৌর সুন্দরকে দেখতে পাবে, নদিয়ার মধ্যমণি নিমাই পণ্ডিতকে দেখতে পাবে। সেদিন আমার নদিয়ার মধ্যমণি নিমাই পণ্ডিত কোনখানে গিয়েছিল? সেখানে উড়িষ্যা দেশে গিয়ে দেখছে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, বটুমঙ্গল তারা সবাই রাখালিয়া খেলা করছে, রাখালিয়া খেলা করছে। এইবার আমার ভগবানকে পাওয়ার আশায় শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু এক ভক্তকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, হ্যাঁ গো, আমাদের নদিয়ার মধ্যমণি নিমাই পণ্ডিত এখন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, কোথায় আছেন বলতে পারেন? কিন্তু উনি 3 দিন হরিনাম না শুনতে পেয়ে মা ওই ধরনের পরে লুটিয়ে আছে, ধরনের পরে লুটিয়ে আছে। আর এদিকে শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু গিয়ে ওই শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, শ্রীরাম, আমার ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বলতে পারেন?